শাহাবুদ্দিন বলছি, সিনিয়র স্টার ডায়মন্ড। এই মুহূর্তে আছি চাঁদপুর থেকে আপনাদের সাথে যুক্ত। ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় মেন্টর, আমাদের প্রিয় গাইডার শাহজাহান হাজী ননি স্যারকে, যিনি অত্যন্ত পরিশ্রমের মধ্য দিয়ে আমাদেরকে প্রতিদিন রাত 9টার জুম লিংকটি ওপেনের মাধ্যমে আহ, শেখার সুযোগ করে দিচ্ছেন এবং এখান থেকে আমাদেরকে তৈরি হওয়ার জায়গাটুকু তৈরি করে দিচ্ছেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন, আমরা দেখতে পাচ্ছি খুব দ্রুত আমাদের পার্টিসিপেন্ট যুক্ত হয়ে যাচ্ছে। 500 হয়ে গেল প্রায়। তো দ্রুত আপনারা লিঙ্কটি শেয়ার করে দিবেন। এবং আমরা অলরেডি আমাদের স্যারের ইউটিউব লিঙ্কের সাথে আছি। শাহজাহান হাজী ননি স্যারের ফিউচার মিলিয়নিয়ার প্রজেক্টের যে ইউটিউব লিঙ্ক আমাদের ওপেন করে দেওয়া হয়েছে। প্রত্যেকে ইউটিউব লিঙ্কটি আপনাদের পার্সোনাল গ্রুপে দিয়ে সবাইকে যুক্ত করে দিবেন। যেহেতু আজকে আমরা আমাদের যিনি আজকের স্পিকার, যিনি আমার মেন্টর, যার হাতে ধরেই আজকে আমি শাহাবুদ্দিন আহ, একটু একটু করে আমি সিনিয়র স্টার ডায়মন্ড হয়েছি। তো যিনি আমাকে তৈরি করেছেন, আমার মতো এরকম অসংখ্য লিডার তৈরি করেছেন, আজকে তার কথা আমরা শুনবো, তার ট্রেনিং আমরা ইনশাল্লাহ উপভোগ করব। এবং আজকে অত্যন্ত চমৎকার একটি টপিক নিয়ে স্যার কথা বলবেন, যেটা আমাদের অনেকেরই, প্রত্যেকেরই একটি আহ, মৌলিক একটি টপিক এবং আমার পছন্দের একটি টপিক, হোয়াই ডিএক্সএন। তো ডিএক্সএন কি? হ্যাঁ, ডিএক্সএন কি, এই বিষয় নিয়ে আপনাকে আমাকে আজকে স্যার কনসেপ্ট ক্লিয়ার করবেন। অনেকেরই আমাদের নতুন নতুন প্রতিনিয়ত আমাদের ফ্যামিলি মেম্বার যুক্ত হচ্ছেন, যারা আসলে ডিএক্সএন কি এই বিষয়টা আসলে ক্লিয়ার না, এখনো ক্লিয়ার না। আবার এই ক্লিয়ারটা না হওয়ার কারণে অনেকে আমরা যুক্ত হইতেছি প্রতিনিয়ত, কিন্তু আমরা শুরু করতে পারতেছি না। এবং অনেকে আছে আবার আমরা শুরু করি, কিন্তু আমরা এটাকে কন্টিনিউ করতে পারতেছি না। তো আজকে আমরা আজিজুল হাকিম স্যার, বাংলাদেশের আমি মনে করি একজন টপ ট্রেইনার, টপ লিডার, টপ ট্রেইনার আমাদের সাথে আছেন, যার কথাগুলো আমরা প্রত্যেকটা প্রফেশনের মানুষই কিন্তু আমরা বুঝতে পারি। এবং খুবই সাবলীল কণ্ঠে, সাবলীল ভাবে উনি আমাদেরকে প্রত্যেকটি টপিককে বিশ্লেষণ করে যিনি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন এবং আমাদেরকে গাইড করে যাচ্ছেন। প্রতিনিয়ত আমরা কিন্তু প্রতি মাসেই ওনার ট্রেনিং পেয়ে যাচ্ছি, যেটা সিরিজ প্রোগ্রাম আকারে আমাদেরকে স্যার দিচ্ছে। তো আমরা আজকেও ব্যতিক্রম কিছু নয়। আজকে আমরা ক্লিয়ার হব হোয়াই ডিএক্সএন, ডিএক্সএন কি, এই বিষয়ের উপরে স্যার আমাদেরকে আজকে আমাদের সাথে 40 মিনিট কথা বলবেন। তো যারা অলরেডি আমরা যুক্ত হয়ে গেছি, আমাদের এখানে 500 লিমিট হয়ে গেছে। পাশাপাশি হলো যে ইউটিউব লিঙ্কটা অবশ্যই সবাই সবার পার্সোনাল গ্রুপগুলোতে দিয়ে দিবেন, যেন আমরা সবাইকে, নতুন এবং পুরাতন সবাইকে নিয়ে আজকের মিটিংটা করতে পারি। তো আমি দীর্ঘায়ু করব না, আমি চলে যাব আজকে। যেহেতু আমাদের পার্টিসিপেন্ট হয়ে গেছে, সবাই অপেক্ষা করতেছেন আমাদের স্পিকারের জন্য, স্পিকারের কথা শোনার জন্য। তো আমরা চলে যাব আজকের স্পিকারের কাছে। জি আজিল হাকিম স্যার, আপনার যদি পরিস্থিতি অনুকূলে থাকে, প্লিজ স্যার, আপনাকে ওয়েলকাম আপনার স্পেসের, ওয়েলকাম আপনার স্পেস শুরু করার জন্য। স্যার যদি ফ্রি থাকেন অবশ্যই শুরু করবেন। এক আমরা মিনিট, আপনাকে এক মিনিট, শাহাবুদ্দিন ভাই, আমি হ্যান্ড রাইজ করলে ডাকেন, এক মিনিট। অসংখ্য ধন্যবাদ স্যার। জি, আমরা আরেকটা মিনিট সময় পেয়ে গেছি, সুযোগ পেয়েছি। আমাদের অবশ্যই প্রত্যেকটা লিংক আমরা চেক করব, আমাদের ইউটিউব লিংকটা গিয়ে খুঁজছি কিনা। যেহেতু জুম লিমিট আমাদের 500, যদিও আমাদের 1000 জুম লিমিটের কথা চলছিল, এখনো আমরা কিন্তু ওইটা পাচ্ছি না। আমাদের কিন্তু এখন চাহিদা 1000 জুমের, জুম লিমিট আমাদের চাহিদা 1000 পার্টিসিপেন্ট। কিন্তু আমরা যদিও এটা রিসেন্টলি পেয়ে যাব আশা করি, আমরা আশাবাদী যেন আমরা আরো বড় আকারে, বৃহৎ আকারে যেন আমরা 1000 পার্টিসিপেন্ট নিয়ে আমরা যেন জুম মিটিংটি করতে পারি। তো সবাই সবার জায়গা থেকে আজকে একবারে মাইন্ডটাকে সেট আপ করে আপনারা বসবেন, মাইন্ডটাকে খালি করে বসবেন, যেন আজকের যে হোয়াই ডিএক্সএন অথবা ডিএক্সএন কি, এই বিষয়টা আমরা ক্লিয়ার হতে পারি। যেন এটা আমাদেরকে
আগামী 1 বছর আমরা এই টপিক আর না শুনলো না শিখলো আমরা যেন কাজ করতে পারি এই টপিকের উপরে। জি, আমরা দেখতে পাচ্ছি আমাদের স্যার অলরেডি হ্যান্ড রেজ করেছেন, স্যার ফ্রি হয়েছেন। জি স্যার, আপনার পরিস্থিতি অনুকূলে থাকলে ওয়েলকাম আপনাকে। হ্যাঁ, আমার সাউন্ড ক্লিয়ার? জি স্যার, একবার ক্লিয়ার, কন্টিনিউ। থ্যাংক ইউ মিস্টার শাহাবুদ্দিন, সিনিয়র স্টার ডায়মন্ড, আজকের প্রোগ্রামের উপস্থাপনা করার জন্য। তো ফার্স্ট অফ অল শুক্রিয়া মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে, যার অশেষ মেহেরবানিতে, যার অশেষ কৃপায় আমরা দেশ এবং দেশের বাইরে থেকে ফিউচার মিলিনিয়ার প্রজেক্ট কর্তৃক আয়োজিত আজকের এই সেশনে যুক্ত হতে পেরেছি, এজন্য আলহামদুলিল্লাহ। যারা ভিন্ন ধর্মের আছেন অবশ্যই আপনারা নিজেদের ভাষায় সৃষ্টিকর্তাকে প্রশংসা জানাবেন। আমি আজিজুল হাকিম আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশ রাজবাড়ী জেলা থেকে। গতকালকে যারা ট্রেনিং এ ছিলেন অবশ্যই আপনারা আমাকে চিনেন। আজকে যারা নতুন আসছেন তাদের উদ্দেশ্যে পরিচয় দেওয়া। তো আমরা গতকালকে ডিএক্সএন কনসেপ্টটা নিয়ে কথা বলেছিলাম, বেসিক বিষয়গুলি নিয়ে কথা বলেছিলাম। তো আজকের যেই সাবজেক্টটা আমি সিলেক্ট করেছি অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটা হলো হোয়াই ডিএক্সএন অ্যাজ এ প্রফেশন। আপনি কেন ডিএক্সএনটাকে প্রফেশন হিসাবে নেবেন? দেখেন, আমরা ডিএক্সএন আসার পরে শুধু কাজ বুঝতে চাই। আমার কাজ কি, আমার কাজ কি, আমি কিভাবে ইনকাম করতে পারবো, ইনকাম কিভাবে আসবে, মানে এই বিষয়গুলো নিয়ে আমরা মানে বেশি এক্সাইটেড থাকি। কিন্তু আমি সবসময় যেটা বলি যে দেখেন, আপনি যদি সিস্টেমের সাথে লেগে থাকেন, পৃথিবীর কোনো কোনো জায়গাতেই, পৃথিবীর কোনো জায়গাতেই আপনার যে কাজটা, এটা আপনি একদিনে শিখতে পারবেন না। কাজ অলওয়েজ, হ্যাঁ, ইটস আ কন্টিনিউয়াস প্রসেস। দ্যাটস মিন যে একজন স্টুডেন্ট, সে 1 বছর পড়ালেখা করে, পরীক্ষা দিয়ে, ফাইনাল পরীক্ষা দিয়ে এরপরে ভালো ফলাফল করে, তাই না? চাইলেই জানুয়ারি মাসে সবকিছু পড়ে শেষ করতে পারে না। কাজটা হলো দিন যাবে শিখবেন, দিন যাবে শিখবেন, যত দিন যাবে শিখবেন, লিডারদের সাথে থাকবেন, প্র্যাকটিক্যালি আপনি শিখতে পারবেন। যেই জিনিসটা বেশি প্রয়োজন, আমার কাজ কি, আমি ইনকাম কিভাবে করব, এটার আগে বেশি যেই জিনিসটা প্রয়োজন সেটা হলো যে আমি এই কাজটা কেন করব। মাই ডিয়ার ফ্রেন্ডস, যারা যুক্ত আছেন এই মুহূর্তে, যারা আমাকে জুমে শুনছেন, যারা ইউটিউব লিংকে আছেন, অনেকে জুমে অ্যাটেন্ড করতে পারেন, তাদেরকে ইউটিউব লিংকটা দিবেন। আর আমাদের যেটা অলরেডি শাহাবুদ্দিন ভাই বলে গিয়েছে, আমাদের 1000 জুমের একটা প্ল্যানিং চলছে। আমরা আসলে এটাকে এখনো ম্যানেজ করে সারতে পারি নাই। আর এখানে যদি কেউ থাকেন জুমে এই মুহূর্তে বা ইউটিউবে, যারা মানে যারা আমার কথা এখন শুনছেন, পরবর্তীতে শুনবেন, আপনারা যদি, যারা এখানে আছেন, যদি এমন আপনাদের মধ্যে এমন কেউ থেকে থাকেন যে আইটি রিলেটেড সার্ভিস দেন, বা আইটি রিলেটেড আপনাদের কোনো এরকম কোনো আপনাদের কি বলে লবিং আছে, যারা জুম নিয়ে কাজ করে, জুম, তো আমাদের জুমের 1000 পার্টিসিপেন্ট প্রয়োজন। আমরা চেষ্টা করছি বেশ কয়েক জায়গায়। তো 100, 300, 500 এগুলি খুব ইজিলি দিতে পারে, কিন্তু এখন আমাদের ডিমান্ড হচ্ছে 1000-এর। আমাদের মিটিং করলে অনায়াসে 1000 পার্টিসিপেন্ট হয়ে যাবে। তো 1000-এর জুমটা নিতে একটু কষ্ট হচ্ছে, আমরা এটাকে বিভিন্ন ভাবে আমরা ট্রাই করছি। তো এই মুহূর্তে যারা আমার কথা শুনছেন, পরবর্তীতে শুনবেন, জুম প্লাস ইউটিউব, আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, যদি কারো এরকম কোনো সোর্স থাকে, লিঙ্ক থাকে, 1000 পার্টিসিপেন্ট জুমের, বা আইটি রিলেটেড কেউ কোনো কাজ করে, তাহলে আপনারা একটু আমাদেরকে হেল্প করার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করা হলো। আমার সাথে একটু যোগাযোগ করবেন কাইন্ডলি। আমার আমার ফেসবুকে প্রয়োজন, আমার মেসেঞ্জারে মেসেজ দিবেন, যে কেউ, যদি এরকম কেউ থাকেন। এই মুহূর্তে সবার দৃষ্টি আকর্ষণ করছি আর কি। সো আসেন, তাহলে আমরা যেখানে ছিলাম, যে মেইন যে বিষয়টা, সেটা হলো যে আমার কাজটা, আমি এই বিজনেসটা আমি কেন করব, মানে আমি এটা করলে আমি আমার লাইফে কি পরিবর্তন আসবে, আমি কি পাবো। দেখেন, কেউ কাউকে কাজ শেখাতে পারে না। ডিএক্সএন হচ্ছে এমন একটা একটা বিজনেস, এই বিজনেসটা কেউ কাউকে শেখাতে পারে না। এটা বিজনেসটা হলো কাজ করে করে শিখতে হয়। অ্যাজ লাইক একটা ছোট বাচ্চা কিভাবে হাঁটা শেখে আমাকে বলেন তো?
একটা ছোট বাচ্চা মায়ের পেট থেকে আসার পরে সে হাঁটা শিখে কিভাবে? কারো দেখায়? কেউ শেখায় দেয়? নো। সে একা একাই বসা থেকে দেখবেন যে মানে লাফ দিয়ে উঠে দাঁড়াইতে চায়, দেওয়াল ধরে একা একাই দাঁড়াচ্ছে। তার মানে সে প্র্যাকটিস করতে করতে ওটা শিখে যায়, একসময় দৌড়ায়। একসময় কি দৌড়ায়। সো সাইকেল চালায় আমরা কিভাবে শিখেছি? আমরা সাইকেল চালানোটা কিভাবে শিখেছি? বই পড়ে? এরকম কোন জুমে ট্রেনিং করেছি? জুমে ট্রেনিং করে কি আমরা শিখেছি? নো। তাহলে সাইকেল চালানোটা কিভাবে শিখেছি? চালাইতে চালাইতে শিখছি। অনেক প্র্যাকটিস করছি, পড়ে গেছি, হাঁটু চলে গেছে, হ্যাঁ, সাইকেলের ব্রেক বাঁকা হয়ে গেছে। এগুলি করতে করতেই না আমরা সাইকেল চালানো শিখছি, তাই না? তো আমাদের এই সিস্টেমের বিজনেসটা মেইন, আপনার কাজটা আপনি শিখবেন নিজে নিজে, কাজ করতে করতে আপনি শিখতে পারবেন। যত করবেন তত শিখবেন। কিন্তু আপনাকে প্রাইমারি স্টেজে ডিসিশন নিতে হবে, কিছু জিনিস ক্লিয়ার থাকতে হবে যে আপনি এই বিজনেসটা কেন করবেন। বিকজ অফ যারা স্টার্টিং মোমেন্টে আছেন, আপনাদের সামনে কিছু বাধা বিপত্তি দেখা দেবে। আমার আপনার সবার আশপাশেই, আমাদের গ্রামের প্রত্যেকটা গ্রামে একটা করে নাসা গবেষণা কেন্দ্র আছে, আপনারা কি জানেন? কেউ বলতে পারেন এটা কোথায়? দেখি কার কার ব্রেইনে এটা ক্যাচ করতে পারে। আমার আপনার গ্রামে, প্রত্যেকটা গ্রামে একটা করে নাসা গবেষণা কেন্দ্র আছে। এটা কোথায় বলেন তো? চায়ের দোকান। হ্যাঁ, থ্যাংক ইউ যারা কমেন্ট করেছেন। চায়ের দোকান, এটা হলো এক একটা নাসা গবেষণা কেন্দ্র। এইখানে বসে বসে রিসার্চ করা হয়, হ্যাঁ, যে কি ডাক্তার তানজিলা, সে একজন ডাক্তার, ডাক্তার হয়ে সে শেষ পর্যন্ত এই সাবান নিয়ে বিজনেস করতেছে। হ্যাঁ, কি বলবে? কথা বুঝতে পারছেন? ডাক্তার তানজিলা একজন ডাক্তার হওয়ার পরে শেষ পর্যন্ত সে কিনা ফেস ওয়াশ বিক্রি করতেছে। এই নাকি অবস্থা ডাক্তারের? এটা হয় কোথায়? চায়ের দোকানে। এই চায়ের দোকানের কিছু লোক আপনাকে আমাকে কোশ্চেন করবে, হয় আমার আপনার সামনে অথবা আমার আপনার পেছনে। তারা আলোচনা করবে যে অমুকের ছেলে এত পড়াশোনা করেছে, শেষ পর্যন্ত কিনা এসে সে টুথপেস্ট নিয়ে ব্যবসা শুরু করলো। অমুকের বেটার বউ, হ্যাঁ, খালি ফোনে কথা বলে। বুঝছেন নি কি করে? খালি ফোনে কথা বলে। কি করে, কিসের ব্যবসা শুরু করছে নাকি খালি ফোনে কথা বলে। এই যে এই যে আমার আপনার আশপাশে যে এই কথাগুলি যারা বলে, ডেকে ডেকে প্রশ্ন করবে, ভাতিজা তোমাকে দেখছি ছোটবেলা থেকে ভালো পড়ালেখা করেছো, মেধাবী স্টুডেন্ট, তুমি না বিসিএস ক্যাডার হবা, এই শেষ পর্যন্ত তুমি কি করলা? তুমি কিনা শ্যাম্পুর বিজনেস করতেছো, তুমি কিনা চা বিক্রি করতেছো শেষ পর্যন্ত। এই নাকি তোমার নিয়ে আশা করছিলাম। এই যে যারা প্রশ্নগুলি করে, এই প্রশ্নগুলির এক একটা আনসার দরকার, এক একটা উত্তর দরকার। তবে এই উত্তর আমরা তাদেরকে দিব না। এই উত্তর আমরা তাদেরকে দিব না। কেন দিব না উত্তর? আসেন, আমি মাঝে মাঝে কিন্তু একটা গল্প বলি, মনোযোগ সহকারে শোনেন। সবসময় মিটিং এর প্রত্যেক দিন বলি যে শুনতে হবে, কথা শুনতে হবে। ফোন এক জায়গায়, মন আরেক জায়গায় হবে না, কিন্তু ফোন যেখানে মনও সেখানে থাকতে হবে। কথা শুনতে হবে। আমি সবসময় বলি যে একটা গল্প বলি এই কেন্দ্রিক, যে একটা বনে একটা বাঘ আর একটা গাধার মধ্যে বিতর্ক হচ্ছে। একটা বাঘ আর একটা কি গাধা, বাঘ আর গাধা কি করছে? তর্ক করছে। বিতর্কের বিষয়বস্তু হলো যে ঘাসের রং সবুজ নাকি হলুদ, ঘাসের রং সবুজ নাকি হলুদ, এটা নিয়ে তর্ক লাগছে। ঝগড়া লেগে গেছে রীতিমতো, একদম বাঘ আর গাধার। গাধা বলতেছে ঘাসের রং হচ্ছে হলুদ, বাঘ বলতেছে যে না সবুজ। গাধা বলে হলুদ, বাঘে বলে সবুজ। গাধা বলে হলুদ, বাঘে বলে সবুজ। ঘাসের রং আসলে কি? সবুজ। তো গাধা বলতেছে হলুদ, আর বাঘ বলতেছে এটা কিছুতেই মেনে নেব না। বনের সকল প্রাণী জানে ঘাসের রং সবুজ, তুমি হলুদ বললেই কি হবে?
তো বিতর্ক যখন চরম মাত্রায় পৌঁছে গেছে, বনের সব প্রাণী দর্শক হিসাবে আশপাশে দেখতেছে, এমন সময় শিয়ালের তো বুদ্ধি বেশি। শিয়াল বলতেছে, আচ্ছা আমি একটা সমাধান দিতে পারি। কি সমাধান? চলো আমরা সবাই মিলে এই বাঘ আর গাধারে নিয়ে আমরা বনের রাজা সিংহর কাছে যাই, রাজা মশাই ফয়সালা দেবে, তাছাড়া এই তর্কের অবসান ঘটবে না। নিয়ে গেছে রাজা মশাইয়ের কাছে, শুনানি চলতেছে। সব শোনার পরে সিংহ সিংহ বাঘকে ডাক দিয়েছে। বাঘকে ডেকে কাছে এনে একদম ঠাটায় একটা চর মারছে। চর মারার পরে বাঘে বলতেছে, রাজা মশাই বিচারের নামে আপনি অবিচার করলেন। আপনিও জানেন, বনের সকল প্রাণী জানে যে ঘাসের রং হচ্ছে সবুজ। ঘাসের রং কি? সবুজ। আর আর গাধায় বলছে কি? হলুদ। তাহলে আমি তো সঠিক বলেছি। স্ক্রিন শেয়ার করেছেন কে? স্ক্রিন অফ করেন প্লিজ। ওকে, ঘাসের রং সবুজ এনা সবাই জানে, তা আমি তো সঠিকটা বলেছি। গাধা বলেছে ঘাসের রং হলুদ, সে ভুল বলেছে। তাহলে থাপ্পড় আপনি আমারে কেন দিলেন? থাপ্পড় দিলে তো আপনি গাধারে থাপ্পড় দিবেন, আপনি আমারে থাপ্পড় দিলেন। এই বিচারের নামে নাকি এই আপনার অবিচার? তখন সিংহ বলতেছে বাঘকে, দেখো আমি তোমার এই জন্য থাপ্পড় দেই নাই, আমি এখনো বিচার করি নাই। বিচারের আগেই তুমি একটা থাপ্পড় পাও না। কেন পাও না? কারণ হইল, যেখানে বনের সবাই জানে সবুজ ঘাসের রং, কিন্তু গাধা বলতেছে হলুদ। কেন বলতেছে? ও তো গাধা, ওর নামই তো গাধা। আর তুমি হলো বাঘ, তোমার গর্জনে বন কেঁপে ওঠে। তাহলে তুমি বাঘ, তোমার এই বাঘের পার্সোনালিটি নিয়ে তুমি কেন গাধা, একটা গাধার সাথে কেন তর্ক করলা? এই জন্য তোমার আমি থাপ্পড় দিছি। এইবার বিচার করব যে ঘাসের রং সবুজ না হলুদ। সো আমার আপনার আশপাশে, সরি টু সে, এইরকমের কিছু গাধা আছে, বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী, যাদের গবেষণা কেন্দ্র হলো নাসা গবেষণা কেন্দ্র, চায়ের দোকান। এইখানে বসে বসে এই যে না বুঝে আমাকে আপনাকে নিয়ে সমালোচনা করবে। বাট তাদের সাথে তর্কে আমরা যাব না, বিকজ অফ উই আর রয়্যাল বেঙ্গল টাইগার। আমরা তর্কে যাব না, গাধার সাথে তর্কে যাব না, বিকজ আমরা কি করতেছি এটা আমরা ভালো জানি, আমরা বুঝি। তবে প্রশ্ন হলো যে তাদের সাথে তর্কে না গেলাম, কিন্তু নিজের কাছে তো এই প্রশ্নের উত্তরগুলি ক্লিয়ার থাকার দরকার আছে, যে আসলে এই দিন শেষে আমি কেন সাবান নিয়ে ব্যবসা করছি। আমি চায়ের দোকানের ওই বুদ্ধিজীবীদের প্রশ্নের উত্তর না দিলাম, আমার নিজের কাছে নিজের প্রশ্নের উত্তর ক্লিয়ার হওয়ার প্রয়োজন আছে কিনা। আসলে আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করে দিন শেষে আমি কেন এসে টুথপেস্ট নিয়ে বিজনেস করছি। একজন ডাক্তার, এমবিবিএস ডাক্তার, সে এসে কেন ভাই এই ফেস ওয়াশ নিয়ে বিজনেস করছে, চা কফি নিয়ে বিজনেস করছে। তাহলে আমাদের প্রত্যেকের পার্সপেক্টিভ থেকে অন্তত নিজেদের কাছে নিজেদের তো এই প্রশ্নের উত্তর ক্লিয়ার থাকার দরকার আছে। আপনারা কি বলেন? প্রত্যেকের নিজেদের এই প্রশ্নের উত্তর ক্লিয়ার থাকা দরকার আছে না, যে আমি আসলেই কেন রিঅ্যাকশনটা করছি? বলেন, কমেন্ট করেন। এটা ক্লিয়ার থাকার দরকার আছে না? নিজের কাছে নিজের ভীষণ ক্লিয়ার হওয়ার দরকার আছে না? কার উত্তর না দিলাম, ওদেরকে গাধা মনে করে অ্যাভয়েড করলাম, ওদের প্রশ্নের উত্তর না দিলাম, কিন্তু আমার আমার নিজের একটা স্যাটিসফ্যাকশনের জায়গা তো দরকার আছে। আই এম রাইট অর রং? বলেন, কমেন্ট করেন। ইয়েস, আমাদের নিজেদের কাছে নিজেদের ক্লিয়ার থাকতে হবে। আজকে মূলত এইটাই আলোচনা, হোয়াই ডিএক্সএন। মূলত আজকে এইটাই টপিক, কেন আমি করব এটা। ভাই কাজ শেখাবো, আমি বলছি তো আগামীকালকেও আসি, পরশু দিনও আছি আপনাদের সাথে। সম্ভব হইলে আরো সময় দিব, আরো টাইম দিব, নো প্রবলেম। বাট আগে এইটা ক্লিয়ার হন, আপনি কেন ডিএক্সএন করছেন, আপনি অ্যাজ এ প্রফেশন হিসাবে ডিএক্সএনটাকে আপনি কেন নিবেন, কেন এটাকে বেছে নিবেন, কেন এটাকে ক্যারিয়ার হিসাবে আপনি নিবেন, আপনি কেন এটাকে ক্যারিয়ার হিসাবে নিবেন। এই মানে ডিসিশন আপনাকে আগে নিতে হবে, এই সিদ্ধান্ত আপনাকে আগে নিতে হবে। এন্ড দেন আপনি কাজে নামেন, আপনি দেন কাজে যান, সমস্যা নেই। কাজে নামলে এমনি আপনি কাজ শিখতে পারবেন, বাট এই সিদ্ধান্তের জায়গাটা আগে আসতে হবে, এই জিনিসটাকে ভীষণ ক্লিয়ার হইতে হবে। আসেন, নাম্বার ওয়ান, পৃথিবীতে আমরা যে কোনো প্রফেশনে চুজ করি না কেন, যে কোনো পেশায় যাই না কেন, ভাই আপনি ডিএক্সএন করেন বা না করেন, আজকের আলোচনা আপনার প্রয়োজন হবে। আজকের আলোচনা আপনার প্রয়োজন হবে, আপনি ডিএক্সএন করেন অথবা না করেন, সমস্যা নাই।
লাইফের যে কোনো প্রফেশনকে চুজ করার জন্য একটা মানদণ্ড আজকে আমি আপনাদেরকে দিয়ে দিব, একটা মানদণ্ড দিয়ে দিব। পৃথিবীতে আমরা যত জায়গায় ইনকামের জন্য যাই, ক্যারিয়ার করার জন্য যাই, যত ইনকাম করি, পৃথিবীতে দুই ধরনের ইনকাম হয়। কয় ধরনের? দুই ধরনের। এই মাপকাঠিটা নিয়ে আপনি মাপবেন। আপনি আপনি যেখানেই যান, এটা একটা স্কেল, এই স্কেলে আপনি মাপবেন, এরপরে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কোন পেশাটা আপনার জন্য সুইটেবল। পৃথিবীতে দুই ধরনের ইনকাম হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম আর একটা হচ্ছে প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম অ্যান্ড প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম কাকে বলে? অ্যাক্টিভ ইনকাম হলো যে আমি কাজ করব, কাজ শেষে ইনকাম পাবো, কাজ করব না ইনকাম পাবো না। ফর এক্সাম্পল, একজন রিক্সা চালক। হ্যাঁ, আমি 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 রিক্সা চালানোকে ছোট করছি না, এটা একটা মহৎ পেশা, বাট আমি বোঝানোর চেষ্টা করছি, উদাহরণটা বুঝেন। একজন রিক্সা চালক সকালবেলায় রিক্সা নিয়ে বের হবে, সারা দিন সে রিক্সা চালাবে, দিন শেষে হয়তো 1,000 টাকা ইনকাম করতে পারবে, রাত্রে আসবে, সে টাকা নিয়ে ঘরে ফিরবে। পরের দিন সেকেন্ড ডেতে যদি সে রিক্সা নিয়ে ঘর থেকে বের না হয়, যে আজকে আমার শরীর খারাপ, আমি আজকে কাজে যাব না, তাহলে সেকেন্ড ডেতে কিন্তু তার আর ইনকাম আসবে না। একজন দিনমজুর, সে কাজে যাবে, ইনকাম আসবে, যেদিন কাজে যাবে সেই দিন ইনকাম আসবে, সেকেন্ড ডেতে যদি কাজে না যায় ইনকাম আসবে না, শেষ। এটা হলো অ্যাক্টিভ ইনকাম। একজন কৃষক, মাঠে গেলে ঘরে ফসল আসবে, না গেলে আসবে না। একজন চাকরিজীবী, সে কাজে গেলে তার ইনকাম আসবে, না গেলে আসবে না। একজন প্রবাসী, যতদিন সে প্রবাসে থাকবে ততদিন তার ইনকাম আসবে। যেই দিন সে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবে, দেশের মাটিতে পা রাখবে, ওই দিন তার বিদেশ থেকে যে ইনকাম করতো, ইনকাম বন্ধ হয়ে যাবে, ক্লোজ। 2 মাসের ছুটিতে একজন প্রবাসী দেশে আসলে তার ইনকাম থাকে না, বিকজ অফ অ্যাক্টিভ ইনকাম, মানে কাজ করলে ইনকাম আছে, না করলে নাই। এই অ্যাক্টিভ ইনকাম সিস্টেম, এই কারণে কি হয়, ইনকাম বন্ধ হয়ে যায়। আরেক ক্যাটাগরির ইনকাম আছে, যেটা হলো প্যাসিভ ইনকাম। যেটা কি? প্যাসিভ ইনকাম, যেখানে সব সময় কাজ করা লাগে না, নির্দিষ্ট কিছু কাজের মধ্য দিয়ে একটা সিস্টেম বিল্ড আপ করতে হয়, একটা সিস্টেম তৈরি করতে হয়। এই সিস্টেম যখন তৈরি হয়ে যায়, একবার যখন সিস্টেম তৈরি হয়ে যাবে, তখন আপনার ইনকাম আসতেই থাকবে, আসতেই থাকবে। আমি একটু একটু এক্সপ্লেইন দিই। আপনি দেখবেন, যেমন ধরেন আপনি একটা একটা 20 তলা একটা ভবন আপনি নির্মাণ করেছেন, একটা বাড়ি করেছেন, 10 তলা একটা বিল্ডিং করেছেন ঢাকা শহরে কোথাও, বা কোনো কোনো সিটি শহরে। তো ওই যে যেই বিল্ডিংটা আপনি করেছেন, এই বিল্ডিংটা ভাড়া দিয়েছেন, 10 তলা একটা বিল্ডিং, ধরেন প্রত্যেকটা ফ্লোরে আপনার 4টা করে ইউনিট, 40টা ইউনিট আপনি ভাড়া দিয়েছেন। এক একটা ইউনিট থেকে যদি আপনার 10,000 টাকা করে ভাড়া আসে, তাহলে মাস শেষে 4 লক্ষ টাকা ভাড়া আপনি পাচ্ছেন, বাড়ি ভাড়া দিয়ে। তাহলে এই যে বিল্ডিংটা যে আপনি তৈরি করেছেন, এটা কয়বার করছেন? একবার। আমি কি বলেছি, যে একবার কাজের ভেতর দিয়ে সিস্টেম তৈরি করতে হয়। তাহলে বিল্ডিং তৈরি করেছেন একবার। এই যে একবার আপনি বিল্ডিংটা তৈরি করলেন, এই বিল্ডিংটা তৈরি হয়ে গেছে, এখন ভাড়া দিয়েছেন, প্রত্যেক মাসে ভাড়া আসতেছে। ভাড়া কতদিন আসবে? বছরের পর বছর। এরপরে কি আর কোনো কাজ আছে আপনার? এইবার আপনি শুয়ে থাকলেও ইনকাম, বসে থাকলেও আপনার ইনকাম মাসে 4 লাখ, ঘুমিয়ে থাকলেও মাসে 4 লাখ, 6 মাস অসুস্থ হয়ে হসপিটালে বসে থাকলেও মাসে ইনকাম 4 লাখ, মালদ্বীপ ট্যুরে গেলেও মাসে ইনকাম 4 লাখ। ইভেন আপনি যদি বিল্ডিং তৈরি করার পরে মারাও যান, যে পৃথিবীতে নাই আপনি, আপনি পৃথিবীতে নাই, আপনি মারা গিয়েছেন, বাট আপনার নেক্সট জেনারেশন, আপনার উত্তরাধিকারী যারা আছে, ওরা কিন্তু ওই বিল্ডিং এর ভাড়া পাবে। নাকি আপনার ভাড়াটিয়ারা বলবে যে না, আমাদের মালিক মারা গেছে, আমরা ভাড়া দিব না? এটা কি বলার সুযোগ আছে যে আমাদের মালিক মারা গেছে, আমরা আর কি দিব না, ভাড়া দিব না? এটা বলতে পারবে? নো। যারা সাহিত্য রচনা করেছে, বই লিখেছে, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর। কাজী নজরুল ইসলামের সবচাইতে মানে ফেমাস বই কোনটা? অগ্নিবীণা। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের সবচেয়ে ফেমাস বই কোনটা? গীতাঞ্জলি।
এই যে বইগুলি লিখছে তারা আজকে পৃথিবীতে আছে, বাট তাদের এই বইগুলি প্রত্যেক বছর হাজার হাজার বই বিক্রি হচ্ছে। এই যে যত বই বিক্রি হয় প্রত্যেকটা বই থেকে একটা করে পার্সেন্টেজ, একটা করে কমিশন কাজী নজরুল ইসলামের ফ্যামিলি পাচ্ছে, উত্তরাধিকারী যারা, রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার পাচ্ছে। তার মানে তারা বই লিখে গেছে কত আগে, পৃথিবী থেকে বিদায় নিয়েছে কত আগে, কবরে শায়িত আছে, ওইখানে শুয়ে শুয়ে ফ্যামিলিকে ইনকাম দিচ্ছে। দিস ইজ কল্ড প্যাসিভ ইনকাম। এই থিওরিটা বুঝেন, মানে এটা আছে, এই কনসেপ্টটা আছে। আমি আপনি অনেক জায়গায় হয়তো পড়াশোনা করেছি, স্কুল কলেজ ইউনিভার্সিটি, আমরা অনেক জায়গায় পড়ালেখা করেছি, বাট আমাদের কোন টিচাররা, আমি জানি না আপনাদের, মানে আমার কোন টিচার অন্তত আমাকে অন্তত এই লেসনটা কখনো দেয় নাই কেউ। এটা আমি রিয়েকশন আসার পরে বুঝতে পারছি যে ইনকামেরও ধরন হয়, অ্যাক্টিভ ইনকাম, প্যাসিভ ইনকাম। শুধু বলেছে পৃষ্ঠার পর পৃষ্ঠা বই পড়ো, মুখস্থ করো, চাকরি করো। আরে আল্লাহ তাআলা আমারে মেধা দিছে কি শুধু এতটুকুর জন্যই? 30-40 হাজার টাকা স্যালারিতে চাকরি করবো অন্যের অধীনে, এতটুকুই? মানে এখন ক্যারিয়ার মানেই এটা, ক্যারিয়ার মানেই চাকরির বই পড়া লাগবে। মানে আমি সরি টু সে অবাক হয়ে যাই আমি। ক্যারিয়ার মানে কি? মোটা মোটা বই কিনে নিয়ে আসা লাগবে, সেই বই মুখস্থ করে ইন্টারভিউ দিয়ে চাকরি নেওয়া লাগবে। কি একটা অবস্থা! অথচ জানেই না যে প্যাসিভ ইনকাম বলতেও কিছু একটা আছে পৃথিবীতে। এই যে আমরা ফেসবুকটাকে ইউজ করি, ফেসবুক মেসেঞ্জার, মেটা গ্রুপ যেটা, এই ফেসবুকের যিনি প্রতিষ্ঠাতা উনি যদি মারা যায়, ভাই ফেসবুক কি বন্ধ হবে? এই যে আমি আপনি সিম ইউজ করি, গ্রামীণ, বাংলালিংক, রবি, এয়ারটেল ইত্যাদি ইত্যাদি যে সিম ব্যবহার করি, এই সিম কোম্পানির মালিক যদি মারা যায়, আমি আপনি কি মোবাইল থেকে সিম খুলে বের করে ফেলে দিব? সিম কোম্পানির মালিক মারা যাবে, তাদের নেক্সট জেনারেশন এখান থেকে ইনকাম পাবে। দিস ইজ কল্ড প্যাসিভ ইনকাম। এই যে দুইটা ক্যাটাগরি, অ্যাক্টিভ ইনকাম এন্ড প্যাসিভ ইনকাম, আপনি ডিএক্সএন না করেন, বাট আপনি আগে সিদ্ধান্ত নেন আপনি কোনটা করবেন। যদি আপনি অ্যাক্টিভ ইনকামে থাকেন তাহলে ঘটনা যেটা ঘটবে, অনেক প্রবাসীকে দেখি 20 বছর প্রবাস করে, 20 বছর বিদেশ করে আসার পরে কি হয় দেখেন, 20 বছর বিদেশ করে সে বাড়িতে দেখা যায় ঘর উঠাইছে, বিল্ডিং করছে দোতলা একটা, জায়গা জমি রাখছে, হ্যাঁ, টাকা পয়সা দিয়ে সেট করে, ছোট ভাই বিয়ে দিছে বা মেয়ে বিয়ে দিছে, বিভিন্ন ভাবে মোটরসাইকেল কিনছে, টাকা কিন্তু খরচ হয়ে যায়, ক্যাশ টাকা থাকে না। আমার কোশ্চেন, এই যে 20 বছর পর একজন প্রবাসী দেশে আসলো, তার কিন্তু পরিবারের একটা মান্থলি খরচ থাকে, সেটা কি? প্রত্যেক মাসে বাজার লাগে, প্রত্যেক মাসে তার ফ্যামিলির চিকিৎসা খরচ আছে, বাচ্চা কাচ্চার পড়ালেখার খরচ আছে, পোশাক কেনার খরচ আছে। তাহলে 20 বছর সে বিদেশ করছে, সে জমি কিনছে, জায়গা কিনছে, বাড়িতে বিল্ডিং উঠাইছে, বাট মান্থলি যেই তার নিডস, তার যে মান্থলি ইনকাম, দেশে আসার পরে সেটা তো বন্ধ হয়ে গেছে, মান্থলি ইনকাম নাই, বাট মান্থলি খরচ তো আছে ভাই। মান্থ ঠিক আছে, সে দোতলা বিল্ডিং এ ঘুমাচ্ছে পরিবার নিয়ে, বাট বাজার করার টাকা এখন তার আসতেছে না, প্রত্যেক মাসে আসতেছে না। তাহলে সে কি ওই যে বিল্ডিং উঠাইছে, এই বিল্ডিং এর, হ্যাঁ, সেই ইট খুলে খুলে বিক্রি করে সে কি মানে বাজার করবে? সে জায়গা জমি রাখছে, জমির মাটি বিক্রি করে কি বাচ্চা কাচ্চারা পড়ালেখা করাবে? এটা কেউ করায় না। বাট সে অ্যাসেট করছে, সম্পদ করছে, ইটস ফাইন। বাট আমার কথা হচ্ছে যে রানিং একটা ইনকাম এটা বন্ধ হয়ে যাচ্ছে চাকরিজীবীদের একটা নির্দিষ্ট সময় পরে, প্রবাসীদের। কেন? বিকজ অফ এই ধারণা তাদের কাছে নাই, অ্যাক্টিভ ইনকাম, প্যাসিভ ইনকাম, এই ধারণাটা, ইনকাম যে রানিং রাখা যায়, ইনকাম যে অলওয়েজ রানিং রাখা যায়, এই ধারণাটাই নাই। তাহলে আসেন, ডিএক্সএন আপনাকে কি অফার করছে? ফার্স্ট অফ অল আপনাকে অফার করছে যে ভাই আপনি এই সিস্টেমটা কেন গ্রহণ করবেন। আপনি আদার্স প্রফেশন বাদ দিয়ে, বা আদার্স প্রফেশনকে ঠিক রেখে, বাদ দিয়ে অথবা ঠিক রেখে, আপনি পাশাপাশি ডিএক্সএনটাকে কেন বেছে নেবেন, কেন সিরিয়াসলি করবেন? বিকজ অফ প্যাসিভ ইনকাম। ডিএক্সএন আপনাকে কি অফার করছে? প্যাসিভ ইনকাম। আসেন, ডিএক্সএন কিভাবে প্যাসিভ ইনকাম অফার করছে? আমি আমার কথা বাদ দিলাম, আমার ইনকাম, আমার স্ট্যাটাস আপনারা সবাই জানেন, আমি আমার কথা না বলি, আমার টিম মেম্বার আজকে এই যে প্রোগ্রামের শুরুতে যিনি কথা বললো, উপস্থাপনা করলো, শাহাবুদ্দিন মৃধা, সিনিয়র স্টার ডায়মন্ড, ওনার সাথে আজ থেকে প্রায় 3.5 বছর আগে আমার ফেসবুকে পরিচয়। আজ থেকে প্রায় 3.5 বছর আগে ফেসবুকে পরিচয়। উনি সৌদি আরব প্রবাসী ছিলেন, এখন দেশে থাকেন।
সৌদি আরব, ভালোভাবে শুনেন সবাই, মনোযোগ দিয়ে মানে কথাটা শুনেন। শাহাবুদ্দিন মৃধা থাকতেন সৌদি আরবে মদিনায়, প্রবাসী ছিলেন, নিজের একটা গাড়ি ছিল, গাড়ি চালাইতো। একদিন ফেসবুকে আমাকে নক করেছে, আমার একটা ফেসবুক পোস্ট দেখে, যে স্যার আপনার সাথে আমি বিজনেসটা করতে চাই। ভর দুপুর বেলা, আমার এখনো মনে আছে, আমি দুপুরে খাইতে বসছি, এই সময় নক করছে। খাবার খাইতে খাইতে কল দিয়ে তার সাথে কথা বলছি, আইডি করছি। রাত্রেবেলায় গিয়ে, ওই দিন রাত্রে গিয়ে মদিনা অফিস থেকে প্রোডাক্ট নিয়ে আসছে, বিজনেস শুরু করেছে। এই যে হাঁটি হাঁটি পা পা করে একটু একটু করে, কাজের পাশাপাশি ওইখানেও কাজ করছে, বিজনেসও করছে, ওইখানেও কাজ করেছে, বিজনেসও করেছে, একটু একটু করে আগাইতে আগাইতে এখন সে সিনিয়র স্টার ডায়মন্ড। তার টিমে 5-7টা ডায়মন্ড আছে, তার টিমে একজন সিনিয়র স্টার ডায়মন্ড আছে, আর একজন এক্সিকিউটিভ ডায়মন্ড আছে। এই মাসে সিনিয়র স্টার ডায়মন্ড হবে, বিশাল বড় টিম করেছে। এবং লাস্ট মাস, এই মাসে তো এখনো ইনকাম ঢোকে নাই বাংলাদেশে। আজকে 7 তারিখে দেয়, আজকে আজকে দেয় না, আগামীকালকে দেবে, 8 তারিখে দেবে। তো গত মাসের যে ইনকামটা, এই মাসেরটা এখনো ঢোকে নাই। গত মাসে শাহাবুদ্দিন ভাইয়ের ইনকাম ছিল 1,16,000 টাকা। এবং সে দেশে চলে আসছে অক্টোবরের 10 তারিখে। আপনারা আমার ফেসবুকে দেখেছেন, আমি ওনাকে রিসিভ করে নিয়ে আসছি এয়ারপোর্ট থেকে অক্টোবরের 10 তারিখে। অর্থাৎ এটা কি মাস চলে? ডিসেম্বর। ডিসেম্বরের 10 তারিখ আসতেছে, নভেম্বরের 10, অক্টোবরের 10, মানে 2 মাস হয়েছে, 2 মাস হলো। তো দেখেন, উনি 3 বছর সৌদি আরবে ছিলেন, প্রবাসের কাজের পাশাপাশি একটু একটু করে আমার সাথে সময় দিয়েছে, বিজনেসে টাইম দিয়েছে, গ্লোবালি একটা কনজিউমারের নেটওয়ার্ক তৈরি করেছে। এখন উনি বিদেশ থেকে একদম এক্সিট দিয়ে, ভিসা ক্যান্সেল দিয়ে একদম একেবারে চলে আসছে, পার্মানেন্টলি চলে আসছে। যেই মাসে আসছে, আসছে অক্টোবরে, পরের মাসে নভেম্বরে ওনার যে ইনকামটা ঢুকছে 1,16,000 টাকা। বাট উনি যে প্রবাসে থাকতেন, 6 বছর যে সৌদি আরব বিদেশ করে আসছে, ওইখান থেকে কিন্তু 1 টাকা ইনকাম আসে নাই। কিন্তু কাজের পাশাপাশি ডিএক্সএন সিস্টেমে যে অ্যাচিভমেন্টটা নিয়ে আসছে, এই ডিএক্সএন তাকে লক্ষাধিক টাকা ইনকাম দিচ্ছে বাড়িতে আসার পরেও, দেশে আসার পরেও। এবং এটাকে 1 মাস, গত মাসে পাইছে। এই যে আগামীকালকে আবার বোনাস ঢুকবে, কালকে পাবে, পরের মাসে পাবে, পরের মাসে পাবে। একজন প্রবাসী এটা বিশ্বাসই করতে পারে না, এটাকে ফিল করতেই পারে না, কিভাবে সম্ভব। ওই যে গতকালকে বলছিলাম, আমি গতকালকের আলোচনায় যারা ছিলেন, যে আমাদের সিস্টেমটা হলো, সরি, আমাদের সিস্টেমটা হলো কনজুমারের নেটওয়ার্ক বিল্ড করি আমরা। তাহলে ডিএক্সএন আমাদেরকে দিচ্ছে পার্টনারশিপ। কোম্পানি বলছে যে 100 টাকা প্রফিট হইলে 71% তোমাদের, 29% আমার। তাহলে আমরা এখানে পার্টনারশিপে আছি, এটা চাকরি না। তাহলে আমি কোম্পানির পার্টনার, মানে এটা আমারও কোম্পানি। তাহলে এই কোম্পানিতে আমি যে একটা কাস্টমারের মার্কেট তৈরি করব, ধরেন এই যে আমি এখন কি করেছি, গতকালকে বলেছিলাম না যে আমি একা শুরু করেছিলাম। আমি থেকে শাহাবুদ্দিন ভাই, শাহাবুদ্দিন ভাই থেকে আব্দুল্লাহ ভাই, ফাতেমা আপু, রহিম ভাই, আফরোজা আপু, এই যে ধীরে ধীরে বিশাল বড় এক কনজুমারের মার্কেট তৈরি হয়েছে। আমার এখন গ্লোবালি 27,000 টিম মেম্বার, 60টা কান্ট্রিতে, 60টা কান্ট্রিতে 27,000 কনজুমার। ভাই বুঝেন, জাস্ট বোঝার চেষ্টা করেন আমি কোথায়, বাংলাদেশে। এই যে আমি এখন আপনাদের সাথে কথা বলতেছি, রাস্তা দিয়ে হাঁটতেছি আর কথা বলতেছি, জাস্ট মোবাইল ফোনটা, এইটাই আমার ডিএক্সএন। এই মোবাইল ফোন আমার সাথে আছে মানে সব। তাহলে এই যে গ্লোবালি কনজুমারের যে নেটওয়ার্কটা আমি তৈরি করলাম, আমি বাংলাদেশে আছি, আমি আমার ঘরে বসে আছি, এই 27,000 কাস্টমার 60টা কান্ট্রিতে। এক একজন কাস্টমার একটা করে সাবান কিনে ইউজ করবে, প্রত্যেক মাসে 27,000 সাবান বিক্রি হবে, বুঝেন। জাস্ট একটা করে সাবান কিনে ইউজ করবে, 27,000 সাবান বিক্রি হবে। এক একটা সাবান থেকে যদি ডিএক্সএন আমাকে 1 টাকা করেও প্রফিট দেয়, তাহলে 27,000 টাকা অনলি সাবান থেকে। 27,000 কাস্টমার যদি একটা করে টুথপেস্ট কিনে ইউজ করে, তাহলে 27,000 টুথপেস্ট বিক্রি। এক একটা টুথপেস্ট থেকে যদি ডিএক্সএন আমাকে 1 টাকা করেও দেয়, আরো 27,000 টাকা। এভাবে চা আছে, কফি আছে, ফেস ওয়াশ আছে, শ্যাম্পু আছে। এখন এই যে আমি যে কাস্টমারের নেটওয়ার্কটা তৈরি করেছি গত 3.5 বছরে, ঘরে বসে, বাসায় বসে গ্লোবালি আমি একটা কাস্টমারের নেটওয়ার্ক তৈরি করেছি। এটা একটা সিস্টেম। মানুষ বিল্ডিং তৈরি করে, 20টা ফ্লোর ভাড়া দেয়। ওই যে একই জায়গায় আসেন, সিম কোম্পানির কথা বলছিলাম, যে গ্রামীণ বাংলালিংক এরা কি করেছে, গ্রাহক তৈরি করেছে। গ্রামীণ সিম 1996-তে তারা বিজনেস স্টার্ট করে কি করেছে, গ্রাহক তৈরি করেছে, তাদের 8 কোটি গ্রাহক। এখন গ্রামীণ সিম কোম্পানির মালিক কি ভাই প্রত্যেক গ্রাহকের কাছে কাছে যায়? না, এটা সেলসের ব্যবসা না, এটা হলো মার্কেট তৈরির ব্যবসা। সে মার্কেট তৈরি করছে।
এখন এই যে 8 কোটি গ্রাহক প্রত্যেক দিন যদি 1 টাকার করে কথা বলে, তাহলে গ্রামীণ সিম কোম্পানির প্রত্যেক দিন 8 কোটি টাকা ইনকাম। যদি প্রত্যেক ঘন্টায় 1 টাকার করে কথা বলে, তাহলে প্রত্যেক ঘন্টায় 8 কোটি টাকা ইনকাম। এখন সিম কোম্পানির মালিক যদি মারা যায়, সিম কোম্পানির মালিক যদি মারা যায়, আমি আপনি কি ভাই মোবাইল থেকে সিমটা খুলে বের করে ফেলে দিব? হ্যাঁ, আমরা কি সিম ওনার জন্য ইউজ করি না নিজেদের জন্য ইউজ করি? দ্যাটস মিন আমরা কিন্তু সিম ফেলে দিব না, আমরা আমাদের প্রয়োজনে সিমটা ইউজ করব, মালিকের ইনকাম ঠিকই হবে। একই ফর্মুলা, সেম একই সিস্টেম। গ্রামীণ সিম সিমের গ্রাহক তৈরি করছে, আর আমি গ্রাহক তৈরি করছি সাবানের, টুথপেস্টের, ফেস ওয়াশের, শ্যাম্পুর। তারা শুরু করছে 1996 থেকে 8 কোটি গ্রাহক। আমি শুরু করছি 2022 থেকে, আমার কেবল 27,000। সমস্যা নেই, তাদের মতো 30 বছর করলে আমারও 8 কোটি হবে, বাট সিস্টেম একই। এখন আমি যদি আগামী 6 মাস কোনো কারণে অসুস্থ হয়ে হসপিটালে অ্যাডমিটেড থাকি, তাহলে এই যে আমার 27,000 কাস্টমার, এরা সাবান কেনা বাদ দেবে না, এরা টুথপেস্ট কেনা বাদ দেবে না, শ্যাম্পু কেনা বাদ দেবে না, আমি হসপিটালে শুয়ে শুয়েও ইনকাম পাবো। আল্লাহ না করুক যদি আমার মৃত্যু হয়, মানুষের হায়াত মউত বলা যায় না, আল্লাহ তাআলা ভালো জানেন, বাট যদি আমার মৃত্যু হয়, তাহলে আমার যারা কাস্টমার ভাই, এরা কি মারা যাবে? হ্যাঁ, আমি মারা গেলে আমার এই 27,000 কাস্টমার কি বলবে যে আমাদের স্যার মারা গেছে, চলো আমরা খোলা একটা আসমানের নিচে গিয়ে আমার সবাই আমাদের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরে আত্মহত্যা করি? এটা বলবেন? কেউ বলবেন আপনারা এরকম আছেন? নো। দ্যাটস মিন আমি মারা গেলে আমার এই 27,000 কাস্টমার মারা যাবে না। এই যে আমার টিমের যারা ডায়মন্ডরা আছে, শাহাবুদ্দিন ভাই বলেন, আব্দুল্লাহ ভাই বলেন, হ্যাঁ নাজমুল কবির বলেন, মাহবুব খান বলেন, আমার যত লিডাররা আছে তারা তাদের টিম নিয়ে ব্যবসা করবে, বিজনেস করবে, আগায় যাবে, আমার ইনকাম আসতে থাকবে। আমার মায়ের নামে নমিনি করা আছে আমার বিজনেস সেন্টারে, আগামী মাস থেকে আমার মায়ের নামে এই চেকগুলো ইস্যু হবে। দিস ইজ কল্ড প্যাসিভ ইনকাম। মাত্র 3.5 বছর কাজ করেছি, আমি আজকে না থাকলে আমার ফ্যামিলি এখান থেকে ইনকাম পাবে। এইটাকে বলে প্যাসিভ ইনকাম। ভাই, একটা বিল্ডিং তৈরি করে মারা যাবেন, আপনার ইনকাম আসবে, ওইটা আপনি বিশ্বাস করেন, ওইটা আপনার, ওইখানে আপনার উপলব্ধি তৈরি হয়। কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর বই লিখে মারা গেছে, তাদের বই বিক্রি হয়, তাদের ফ্যামিলি ইনকাম পায়, ওইটা আপনার উপলব্ধি আসে। গ্রামীণ সিমের কোম্পানির মালিক যদি মারা যায়, তাও তার ইনকাম রানিং থাকবে, এইটা আপনি বিশ্বাস করেন। ফেসবুকের মালিক যদি মারা যায়, তার ইনকাম রানিং থাকবে, এইটা আপনি বিশ্বাস করেন। বাট আমি যে বলতেছি যে ডিএক্সএন এ এই সিস্টেমটাই এমন যে আল্লাহ না করুক আমি মারা গেল আমার ইনকাম রানিং থাকবে, এইটা আপনার কাছে হাস্যকর মনে হয়, তাহলে আপনার জন্য ডিএক্সএন না। ইউ ক্যান লিভ। গতকালকেই বলছি, বিশ্বাসটা আগে আসতে হবে, কাজ পরে। একই ফর্মুলা, একই সিস্টেম। তাহলে আমি কেন ডিএক্সএনটা চুজ করব? বিকজ অফ এইখানে আমার প্যাসিভ ইনকাম আছে। আমি 2-4 বছর কাজ করে একটা সিস্টেম বিল্ড আপ করবো, আমার সারা জীবন কাজ করতে হবে না, মৃত্যুর আগের দিন পর্যন্ত আমাকে কাজ করতে হবে না। বাট অ্যাক্টিভ ইনকাম যেখানে, চাকরি সারা জীবনই করা লাগবে, বাদ দিতে পারবেন না, বাদ দিলেই ইনকাম শেষ। যখনই বাদ দিবেন তখন ইনকাম জিরো, তাহলে বাদ দেওয়ার সুযোগ নাই। কিন্তু ডিএক্সএন আমি চাইলে আমার কাজ বাদ দিতে পারবো, আমি চাইলে 1 সপ্তাহ কারোর সাথে যোগাযোগ করবো না, আমার টিম চলবে, কোনো প্রবলেম। আমি 1 সপ্তাহ কোনো কাজ করব না, কিন্তু আমার ইনকাম বন্ধ হবে না। আমি 1 মাস কারোর সাথে কথা বলবো না, আমার ইনকাম বন্ধ হবে না। সিস্টেম এরকম, মানে এটার কি সিস্টেমটা এরকম, কারণ আমি মার্কেট তৈরি করে ফেলছি। তার মানে নতুন অবস্থায় যারা আছেন আপনারা কাজ বাদ দিন না, মানে আগে তো বিল্ডিং তৈরি করা লাগবে, এরপরে আপনি নাক ডেকে ঘুমাবেন। বিল্ডিং তো আগে তৈরি করা লাগবে, একটা সিস্টেমে আগে আসেন, অন্তত ডায়মন্ডটা হন, স্টার ডায়মন্ড হন, এরপরে রিল্যাক্সে যাবেন। এখন আসেন, তাহলে এখন বলবেন যে স্যার তাহলে প্যাসিভ ইনকামের জন্য আমাকে ডিএক্সএনই কেন বেছে নিতে হবে? আদার্স তো অনেক সিস্টেম আছে, ওকে ইটস ফাইন। বাট আপনার কাছে কি ভাই 10 তলা বিল্ডিং করার মতো টাকা আছে? সিম কোম্পানি প্রতিষ্ঠিত করার মতো কি অ্যাবিলিটি আপনার আছে? ফেসবুকের মতো অ্যাপস তৈরি করার অ্যাবিলিটি আপনার আছে? কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বই লেখার জ্ঞান, সেই সৃষ্টি, মানে আল্লাহ প্রদত্ত সেই নলেজ কি আপনার আছে? ওগুলি কি আপনার জন্য সহজ? যদি ওগুলি আপনার কাছে সহজ না হয়, তাহলে আমি বলবো যে ডিএক্সএনটা সহজ, বিকজ অফ এইখানে কোনো ঈশ্বর প্রদত্ত নলেজের দরকার নাই। আপনাকে আল্লাহ যা দিছে এতটুকু আপনি জাস্ট অ্যাপ্লাই করবেন। এখানে টাকা পয়সা লাগতেছে না, 10 তলা বিল্ডিং করার মতো ইনভেস্টমেন্টের প্রয়োজন নাই, টাকার দরকার নাই।
এইখানে আপনার সার্টিফিকেট লাগবে না, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে না, কোনো এমপি মন্ত্রীর সুপারিশ লাগবে না, জাস্ট আপনার বয়স 18 হয়েছে কিনা বলেন। 18 যদি নাও হয় কোনো সমস্যা নেই, বাবা মায়ের নামে আইডি করে আপনার নামে নমিনি করে কাজ শুরু করে দেন, নো প্রবলেম। অনেকে আছে 18 হয় না বাট ট্যালেন্ট, 16 বছর অনেক ট্যালেন্ট, সমস্যা নাই, বাবা মায়ের নামে আইডি করে দিবেন, বাবার বাবার উত্তরসূরি তো সে, সমস্যা কি, সে কাজ করবে, বিজনেস করবে। এটা আমার পার্সোনাল পরামর্শ। জাস্ট এতটুকু যে মানে 18 বছর হইলে আপনি কি করতে পারতেছেন, বিজনেস স্টার্ট করতে পারতেছেন, এই সিস্টেমে আপনি নিজেকে প্রমাণ দিতে পারতেছেন, আর কি চাই, আর কি চাই বলেন। তাহলে প্যাসিভ ইনকাম যদি আপনার ব্রেনে ঢুকে থাকে যে না, আমি একজন সচেতন ব্যক্তি হিসাবে আমার কি করা উচিত, সারা জীবন আমি গাধার মতো খাটবো না, মৃত্যুর আগের দিন পর্যন্ত কাজ করব না, বরং আমি একটা সিস্টেম তৈরি করব, যে সিস্টেম আমাকে ইনকাম দিতেই থাকবে, আমি যখন কাজ করতে না পারবো, আমি 5 বছর পরেই রিটায়ারমেন্টে চলে যেতে পারবো, মৃত্যুর আগের দিন পর্যন্ত আমাকে পরিশ্রম করতে হবে না। যদি আপনার এই বুঝটা মাথায় ঢুকে থাকে, তাহলে প্রথমত প্যাসিভ ইনকামকে গ্রহণ করবেন ক্যারিয়ার হিসাবে। যেটা বলছিলাম যে ডাক্তার কেন বিজনেস করে, একজন ডাক্তার কেন এই সিস্টেমে বিজনেস করে, বিকজ একজন ডাক্তার মারা যাওয়ার পরে তার সন্তান ওই চেম্বারে বসে ডাক্তারি করতে পারে না। যিনি ডাক্তার, পেশেন্ট তার কাছেই যায়। ডাক্তার যদি মারা যায়, ডাক্তারের সন্তানের কাছে কি কি অপারেশন করাবে, এই রিস্ক কেউ নেবে? নো। তার মানে এটা অ্যাক্টিভ ইনকাম, ডাক্তার মারা গেলে তার ইনকাম বন্ধ। ডাক্তারের ডাক্তারি তার সন্তান এসে ডাক্তারি করে দিতে পারে না। বাট এই যে আমার এখন যে পজিশন, আমার মায়ের নামে ডিএক্সএন এর এই বিজনেস সেন্টারে নমিনি করা, আমি যদি নাও থাকি, আমার মায়ের যোগ্যতা আছে কি নাই, আমার মা ডিএক্সএন বলতে পারলো কি পারলো না, এইটা কোম্পানি দেখবে না, আমার মা এটার মালিক। সেম ভাবে কাস্টমার বাড়বে, শাহাবুদ্দিন ভাইরা বিজনেস করবে, নাজমুল ভাইরা বিজনেস করবে, বিজনেস বাড়তে থাকবে, অটোমেটিক্যালি কি হবে, আমার ইনকামও বাড়তে থাকবে, আমার মায়ের পজিশনও বাড়তে থাকবে, আমার মায়ের যোগ্যতা থাকুক বা না থাকুক, এই শেয়ার তার। আদার্স জায়গায় কি এটা সম্ভব? তাহলে আপনি সিদ্ধান্ত নেন যে আপনি অ্যাক্টিভ ইনকামের দিকে যাবেন নাকি প্যাসিভ ইনকামের দিকে আসবেন। যে সারা জীবন পরিশ্রম করব না, পরিশ্রম করব 2 বছর, 3 বছর বা 5 বছর, এরপরে রিল্যাক্সে যাব। নাও ডিসিশন ইজ ইয়ার্স। আপনি সিদ্ধান্ত নেন আপনি কি করবেন। তাহলে ফার্স্ট চয়েস, কেন ডিএক্সএনটাকে আমরা গ্রহণ করব এজ এ প্রফেশন, প্যাসিভ ইনকাম, আমার মনে হয় এটা ক্লিয়ার। সেকেন্ড হইলো ভাই, শুধু ইনকাম হইলো হবে না, টাইম ফ্রিডমও দরকার। মানি ফ্রিডম এন্ড টাইম ফ্রিডম দুইটাই ইম্পর্টেন্ট। আমরা অনেক টাকা ইনকাম করি, অনেক পরিশ্রম করি। আমার বিজনেস পার্টনার আছে মালয়েশিয়া থেকে, নাজমুল কবির, এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড, আমার সেম পজিশন, আমার টিম মেম্বার, আমার সাথে বিজনেস শুরু করেছে, মালয়েশিয়ার জোহর বারুতে থাকে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, আপনারা বুঝবেন। এই নাজমুল কবির ভাইয়ের 2023 সালের কথা, ওনার বাবা মারা যায়। উনি কিন্তু মালয়েশিয়ায় খুব ভালো পজিশনে আছে, ডিএক্সএনও আমার সেম পজিশন, ভালো ইনকাম করতেছে, আবার মালয়েশিয়াতে যেখানে আছে ওইখানেও ভালো টাকা ইনকাম করে। তো উনি, ওনার বাবা মারা যায় 2023-এ, বাট ওনার কোম্পানি ওনাকে ছুটি দেয় না। বুঝেন, কোম্পানি বলে গেলে একবারে যাওয়া লাগবে। বাবা মারা গেছে বাট উনি দেশে আসতে পারে নাই, কিন্তু ওনার মাসে ইনকাম আছে 2 লাখ টাকা। ডিএক্সএন এবং ওনার প্রবাস দুইটা মিলে 2 লাখ টাকার উপর ইনকাম আছে, বাট দেশে আসতে পারে নাই। কি হবে টাকা দিয়ে? দ্যাটস মিন মানি ফ্রিডম আছে বাট টাইম ফ্রিডম নাই, তার কাছে সময় নাই, বাবা মারা গেলেও দেশে আসতে পারে নাই। এরকম অসংখ্য প্রবাসী আমাদের আছেন, অসংখ্য প্রবাসী আছেন, অসংখ্য চাকরিজীবী আছেন। টাকা ইনকাম আছে ভাই, কিন্তু টাকা খরচ করে একটু রিল্যাক্স করবেন ওই সময়টা নাই, ওই সময়টা নাই। 30 বছর চলছে একইভাবে, একই নিয়মে, সকালে ঘুম থেকে উঠে দৌড়ের উপরে ব্রাশ করে খাওয়ার খেয়ে চলে গেল ডিউটিতে, আবার এসে ধপাস রাত্রে বেলায় আবার ঘুম থেকে উঠে চলছে একদম এইরকম। এই গাড়ি থামার সুযোগ নাই, চলছেই, কোনো রিল্যাক্স নাই। এই জেলখানা থেকে বের হইতে হবে। ডিএক্সএন শুধু আপনাকে মানি ফ্রিডম দিচ্ছে না, আপনাকে পাশাপাশি টাইম ফ্রিডমেরও গ্যারান্টি দিচ্ছে। টাইম ফ্রিডমটা কি জানেন? টাইম ফ্রিডম হলো সময়ের স্বাধীনতা। আমি কারো অধীনে নাই, আমার নির্দিষ্ট কোনো ডিউটি নাই, একটা সময় পরে আমি আমার কর্মে সময় না দিলেও আমার ইনকাম রানিং থাকবে, বাধ্যবাধকতা নাই। আমি আমি কেন এখনো পরিশ্রম করছি, কেন এখন স্ট্রাগল করছি? কারণ আমার স্বপ্ন অনেক বড়। আমার এই 1-1.5 লাখ টাকা ইনকামের জন্য আমি ডিএক্সএন আসি নাই। আমি তো মান্থলি মিলিনিয়ার হতে চাই, আমার হাত ধরে 100 মিলিনিয়ার তৈরি করতে চাই, ওই জন্য পরিশ্রম করছি। বাট আমি যদি পরিশ্রম নাও করি, ইনকাম তো থেমে থাকবে না। করতেছি কেন? আরো বাড়ানোর জন্য। কিন্তু যদি না করি, আমি যদি আগামী 1 মাস গিয়ে কক্সবাজার ঘুরে আসি,
আমার বিজনেসের 4 আনার ক্ষতি হবে না। আমি আগামী 1 মাস যদি ফোন অফ করে রাখি, সমস্যা আছে? ইভেন আপনারা জানেন, আমি আমি প্রচুর আমার পার্সোনাল লাইফে প্রচুর এনজয় করি, প্রচুর ঘোরাফেরা করি, আড্ডা দিই, সবকিছু আমার ঠিক আছে। কারো কাছ থেকে আমার ছুটি নেওয়া লাগে? তার মানে আমার কি আছে? টাইম ফ্রিডমও আছে, মানি ফ্রিডমও আছে, দুইটাই আছে। মানি ফ্রিডম কিভাবে? মানি ফ্রিডমটা কি? মানি ফ্রিডম হলো যে ভাই, মানি ফ্রিডম মানে আপনার কোটিপতি হওয়া লাগবে, বিষয়টা এরকম না। কিন্তু কখনো যেন রিক্সাওয়ালার সাথে ভাড়া নিয়ে ঝগড়া না লাগে, এটার নাম মানি ফ্রিডম। কথা বুঝতে পারছেন? কখনো যেন মাছ কিনতে গিয়ে, হ্যাঁ, নদীর মাছটা রেখে চাষের মাছ কিনে নিয়ে না আসেন, এটার নাম হচ্ছে মানি ফ্রিডম। মানি ফ্রিডম মানে কোটি টাকার দরকার নাই, বাচ্চা যেই পোশাকটা পছন্দ করেছে মার্কেটে গিয়ে, শপিং এ গিয়ে, যেন 200 টাকার জন্য দামাদামি করে ফিরে আসতে না হয়, বাচ্চা করে দিতে পারেন, এটার নাম হচ্ছে কি? মানি ফ্রিডম। কোটিপতি হওয়ার দরকার নাই, এটার নাম মানি ফ্রিডম। সো আমি কিন্তু ডিএক্সএন এ মানি ফ্রিডম অ্যাচিভ করেছি। কিভাবে করেছি দেখেন, আমার আমার ফ্যামিলি নাই, আমি বিয়ে করি না এখনো। তাহলে আমি, আমার আমার আলহামদুলিল্লাহ মাসে 1 লাখ টাকার উপরে, গড়ে 1 লাখ টাকার উপরে প্রত্যেক মাসে ইনকাম আছে। আমি এখনো পড়ালেখা করছি, অনার্স সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ার শেষ করেছি, থার্ড ইয়ারে উঠবো, পরীক্ষা শেষ। আমার এখনো পড়ালেখা শেষ করতে আরো 2 বছর, থার্ড ইয়ার কেবল শুরু হইলো। থার্ড ইয়ার যাবে, ফোর্থ ইয়ার যাবে, যদি মাস্টার্স নাও করি তাও আরো 2 বছর আমি পড়ালেখা করব। তাহলে দেখেন, এরপরে বিয়ে শাদী। তাহলে আমি 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 একা ব্যাচেলর মানুষ, আমার খরচ কয় টাকা? মাসে যদি 1 লাখ টাকা ইনকাম হয়, এটা কি আমার জন্য মানি ফ্রিডম না? পাশাপাশি টাইম ফ্রিডমও আছে। কারো কাছে আমার কি নাই, কোনো ধরা বাঁধা আমার ডিউটি নাই, কারো অধীনস্থ না আমি। ইভেন আমি যদি, এই যে এখন থার্ড ইয়ার আছি, থার্ড ইয়ার শেষ করবো আরো 1 বছর, আগামী বছরের অক্টোবরে গিয়ে থার্ড ইয়ারের পরীক্ষা, পরের বছরের অক্টোবরে ফোর্থ ইয়ার শেষ করে, তার মানে আরো 2 বছর, এই 2 বছর পরে গিয়ে আমার ইনকাম অন্তত, এখন যদি আমার 1-1.5 লাখ টাকা ইনকাম হয়, কমপক্ষে 3 লাখ টাকা আমার ইনকাম থাকবে। তার মানে সবাই অনার্স কমপ্লিট করবে, আমিও করব। সবাই অনার্স কমপ্লিট করে এবার ওই যে সেই চাকরির মোটা মোটা বই পড়বে, সিভি ড্রপ করবে, কত টাকার জন্য? 20,000 25,000 টাকা স্যালারির জন্য। তখন আমার মান্থলি ইনকাম থাকবে 3 লাখ টাকা। দিস ইজ কল্ড ডিএক্সএন, দিস ইজ কল্ড প্যাসিভ ইনকাম। পাশাপাশি আমার কি আছে? টাইম ফ্রিডম আছে। তাহলে মানি ফ্রিডম এন্ড টাইম ফ্রিডম দুইটাই লাগবে, প্যাসিভ ইনকামও লাগবে, সময়ও লাগবে। শুধু ইনকাম থাকলে হবে না, সময় দিতে হবে, সময় থাকতে হবে, এনজয় করতে হবে, ঘুরতে হবে। যেমন আমার ড্রিম হলো আমি পৃথিবীর প্রত্যেকটা দেশ ভ্রমণ করবো ইনশাল্লাহ, আগামী বছর দিয়ে শুরু হবে, দুবাই দিয়ে ইনশাল্লাহ, দোয়া চাই। আমি পৃথিবীর প্রত্যেকটা দেশ ভ্রমণ করব। বাড়ি গাড়ি বড় বড় বিল্ডিং করার শখ নাই, মানে অনেক ভালো মানে লাইফ স্টাইল করতে হবে এটার ইচ্ছা নাই, কিন্তু পৃথিবীটা আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করেছে প্রত্যেকটা দেশ আমি ভ্রমণ করতে চাই। দিস ইজ মাই ড্রিম। একটা একটা ভালো মেমোরি নিয়ে পৃথিবী থেকে যেতে চাই। আপনি এরকম এরকম স্বপ্ন দেখেন, মানি ফ্রিডমও থাকতে হবে, টাইম ফ্রিডমও থাকতে হবে ঘুরতে হইলে। কারণ শুধু ইনকাম থাকলে হবে না, ঘোরাফেরার জন্য আপনার সময় থাকা লাগবে। আমি পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরবো, আমার মোবাইল আমার সাথে, মানে আমার আমার বিজনেস আমার সাথে, আমার অফিস আমার সাথে। কর্মের নির্দিষ্ট কোনো কর্মের স্থল নাই আমার, নির্দিষ্ট কর্মস্থান নাই, যেখানে যাবো ওইখানে আমার কর্ম, সমস্যা নেই। আসেন এরপরে যেটা আছে ডিএক্সএন, আপনি আপনি কেন চুজ করবেন? ডিএক্সএন এ যেটা আছে সেটা হলো প্যাসিভ ইনকামের পরে আছে মাল্টি কারেন্সি ইনকাম। মাল্টি কারেন্সি ইনকাম বুঝি? অর্থাৎ আমি দেখেন বাংলাদেশে আমার 60টা কান্ট্রিতে আমার কনজিউমারের নেটওয়ার্ক তৈরি হয়েছে। কত? 60টা, 27,000 কাস্টমার। সেই গ্রিসে প্রোডাক্ট সেল হয়, আমি বাংলাদেশে বসে গ্রিসের কারেন্সি ইনকাম করছি, সৌদি আরবের রিয়াল ইনকাম করছি, দুবাইয়ের দেরহাম, কুয়েতের দিনার, মালয়েশিয়ার রিঙ্গিত, সিঙ্গাপুরের ডলার, ইউরোপের ইউরো, ইন্ডিয়ান রুপি। এই যে মাল্টি কারেন্সি ইনকাম, গতকালকেও বলেছি, মানুষ আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে মারামারি কাটাকাটি করে ফেলে ফেসবুকে, আমার সেই আর্জেন্টিনা থেকে ইনকাম আসে। নিউজিল্যান্ডে আমি দেখলাম গতকালকে চেক করে, নিউজিল্যান্ডেও আমার সেল হচ্ছে, নিউজিল্যান্ড থেকে আমার ইনকাম আসছে। ভাই কোনোদিন এইসব কান্ট্রিতে আমি যাব? ভিসা করি নাই, পাসপোর্ট করি নাই। মানুষ 5 লাখ টাকা খরচ করে, মানুষ ভিসা নিয়ে, পাসপোর্ট নিয়ে, এরপরে সৌদি আরবে গিয়ে মাথার গাম পায়ে ফেলে ইনকাম নিয়ে আসে। বাট আমি বাংলাদেশে বসে, ঘরে বসে, বাসায় বসে আমি কি করছি? বিভিন্ন দেশের কারেন্সি আমি আমার কাছে নিয়ে আসছি। তাইলে আপনি যদি টাকার পেছনে দৌড়ান, 20 বছর প্রবাস করবেন, টাকার পেছনে দৌড়ায় টাকা ধরতে পারবেন না। কিন্তু একটা সিস্টেম তৈরি করেন আমার মতো করে, 60টা কান্ট্রি থেকে টাকা আপনার পেছনে দৌড়াবে। সিস্টেম বিল্ড আপ করেন, সিস্টেম তৈরি করেন, মাল্টি কারেন্সি ইনকাম। আসেন এরপরে আছে কি, ডিএক্সএন এ আছে কি, ডিএক্সএনটাকে আপনি কেন চুজ করবেন? ডিএক্সএন এ কি আছে?
এটা হলো ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট। ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেটটা কি, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টটা কি? এটা বিশেষ করে যারা অন্য আদার্স কোনো নেটওয়ার্ক কোম্পানিতে কাজ করেছেন আপনারা ভালো বুঝবেন। দেখেন, বিশ্বে অনেক বড় বড় ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে, বাট তাদের সিস্টেম হলো প্রত্যেকটা দেশ ইন্ডিভিজুয়ালি বিজনেস করে। আমি বুঝাই, যেমন আমার কিন্তু ইন্ডিয়াতে একটা বড় টিম আছে, কিন্তু অন্য কোম্পানিতে যদি কাজ করেন তাহলে বাংলাদেশে বসে আপনি ইন্ডিয়াতে কাউকে মেম্বার করতে পারবেন না, সিস্টেম নাই। আপনি ইন্ডিয়াতে বসে বাংলাদেশের কাউকে জয়েন করাইতে পারবেন না। মানে ওদের প্রত্যেকটা দেশে অ্যাক্টিভিটিস আছে, আমাদের মতোই বড় কোম্পানি ডিএক্সএন এর মতো, কিন্তু ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট না। মানে প্রত্যেক দেশ আলাদা আলাদা। মানে যেই ব্যক্তি বাংলাদেশ থেকে মানে কোম্পানিতে জয়েন করবে, সে যত মেম্বার জয়েন করাবে শুধু বাংলাদেশে জয়েন করাবে, অন্য দেশে করাইতে পারবে না। যিনি দুবাইতে কাজ করবে তিনি শুধু দুবাইতে মেম্বার করবে, অন্য দেশে করতে পারবে না। যিনি ইন্ডিয়া থেকে জয়েন করবে ইন্ডিয়াতেই যত মেম্বার পারে করবে, অন্য দেশে করতে পারবে না। কিন্তু আমাদের কিরকম বাইন্ডিং আছে, এই যে আমরা যেভাবে বলতেছি যে 60টা কান্ট্রি থেকে ইনকাম করি, ওদের এরকম সুযোগ নাই। ওদের একটাই কান্ট্রি, যে যেই দেশে করবে ওই দেশেই করতে হবে, যে যেই দেশের সিটিজেন ওই দেশেই করতে হবে, আদার্স কান্ট্রিতে সুযোগ নাই। তাহলে আমাদেরটা কোন সিস্টেম? ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট সিস্টেম। এবং এই সিস্টেম হওয়ার কারণে এই উপলব্ধিটা তৈরি করেন নিজের ভেতরে, এই যে আমার 60টা কান্ট্রিতে আমার বিজনেস। ভাই, আমি যদি ব্যক্তিগত উদ্যোগে এক একটা দেশে একটা করে দোকান দিতে যাইতাম, যে আমি ডিএক্সএন করব না, এই 60টা কান্ট্রিতে একটা করে শোরুম দিব, সেই জায়গায় প্রোডাক্ট সেল হবে, আমি বাংলাদেশে বসে ইনকাম করব, বুঝছেন? তাহলে 60টা কান্ট্রিতে একটা করে দোকান যদি দিতাম, যদি 10 লাখ টাকা করে খরচ করতাম, তাহলে 60টা কান্ট্রিতে 60টা দোকান দিতে গেলে 6 কোটি টাকা লাগতো। এরপরে শুধু এখানে বসে বসে দোকান দিতে পারতাম না, আমাকে যেতে হতো, ভিসা খরচ, বিমান ভাড়া, আমি গিয়ে 1 মাস করে ওখানে থাকবো, দেখবো কোথায় অফিস নেওয়া যায়, পেপারস মেনটেন করব। এভারেজ 10 কোটি টাকা আমার খরচ। কই আমার সেই 10 কোটি টাকা? আমার বাপ দাদার একবারে 14 গোষ্ঠী সবার সয় সম্পত্তি বিক্রি করলো তো 10 কোটি টাকা হবে না, কই? আমি মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে। তার মানে আমি সেই সুবিধাটা ডিএক্সএন সিস্টেমে পাচ্ছি বিকজ অফ ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট। সে যে রিয়াদে মাথায় আমার প্রোডাক্ট সেল হয়, ওইখানে আমার টিম মেম্বাররা যায়, কই ওইখান থেকে তো আমাকে ফোন দিয়ে বলে না যে আপনার বিজনেস পার্টনাররা আসছে, আপনি অফিস ভাড়া দেন। মালয়েশিয়াতে আমার টিম মেম্বাররা অফিসে যায়, সেখান থেকে তো আমাকে কল দিয়ে বলে না যে আপনার টিম মেম্বাররা প্রোডাক্ট নিতে আসছে, আপনি এখানকার অফিস ভাড়া দিবেন। কই বলে না তো, বিকজ অফ ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট। আসেন, এরপরে যেটা আছে সেটা হচ্ছে ডিএক্সএন আপনি পাবেন টাইম কালেকশন, একটা অপরচুনিটি আছে। কি বলেন তো? টাইম কালেকশন থিওরি। এটা আমার কাছে অনেক বেশি মানে ইম্পর্টেন্ট। আমার কাছে এই জিনিসটা অনেক বেশি ভাবায়। কেন? টাইম কালেকশনটা কি দেখেন, এটা বুঝেন, এই থিওরিটা বুঝেন। আমার আপনার সকলের সময় কয় ঘন্টা? 24 ঘন্টা, এর বেশি টাইম পায় না। 24 ঘন্টার মধ্যে ঘুম, খাওয়া, গোসল সবকিছু বাদ দিয়ে ধরেন যে আপনার কর্ম সময়, যেটা কর্ম ঘন্টা, বেসিক কর্ম ঘন্টা যদিও 8 ঘন্টা। সাইন্টিফিক রুলস অনুযায়ী একটা মানুষ প্রতিদিন সে কাজ করবে 8 ঘন্টা, কিন্তু এটা কেউ মানে না। অধিকাংশ কোম্পানির ডিউটি 10 ঘন্টা 12 ঘন্টা এগুলি দেয়। তা আপনি 10 ঘন্টা ডিউটি করলেন, মানে আপনার কর্মের টাইম, ওয়ার্কিং টাইম কতক্ষণ? 10 ঘন্টা। তাহলে আমিও 10 ঘন্টা কাজ করি, শাহাবুদ্দিন ভাই 10 ঘন্টা কাজ করে, ওই আব্দুল্লাহ ভাই 10 ঘন্টা কাজ করে, সবাই 10 ঘন্টা কাজ করে। একজন শিল্পপতিও 10 ঘন্টা কাজ করে, একটা গার্মেন্টস এর মালিকও 10 ঘন্টা কাজ করে, বিল গেটসও 10 ঘন্টা কাজ করে, ইলন মাস্কও 10 ঘন্টা কাজ করে। বাট দিন শেষে একজন গার্মেন্টস এর মালিক বিএমডাব্লিউ নিয়ে ঘুরে, আর আমি আপনি সাইকেল কিনতে পারি না। কারণটা কি? সময় তো সবার একই, ওয়ার্কিং টাইম তো সবার কাছে সেম। এখন বলবেন তাদের কাছে অনেক ধন সম্পত্তি ছিল, ছিল না, তারা অ্যাচিভ করেছে। যত ধনী ব্যক্তি আছে তারা জিরো থেকে উঠছে। কোন পদ্ধতি অবলম্বন করে উঠছে তা জানেন? এই টাইম কালেকশন থিওরি। টাইম কালেকশন যে থিওরিটা, এটা হলো এমন, একটা গার্মেন্টস এর মালিক, তার গার্মেন্টসে 10,000 শ্রমিক কাজ করে, বুঝছেন? গার্মেন্টস এর মালিক কাজ করে 10 ঘন্টা, কিন্তু এই যে 10,000 শ্রমিক 10 ঘন্টা করে কাজ করে, এক একজন 10 ঘন্টা করে কাজ করে, তাহলে 10,000 শ্রমিক থেকে 1,00,000 ঘন্টা কি করে? কালেক্ট করে। তাহলে 10,000 শ্রমিক 10 ঘন্টা করে কাজ করতেছে, 1,00,000 ঘন্টা। আমার আপনার সারা জীবন ভরে আমি যত ঘন্টা কাজ করব, একজন গার্মেন্টস এর মালিক একদিনে ওই পরিমাণ কাজ করতেছে। দেখেন, আমি যদি 10 ঘন্টা করে প্রতিদিন কাজ করি, তাহলে মাসে 300 ঘন্টা।
তাহলে মাসে 300 ঘন্টা, বছরে 3600 ঘন্টা। যদি আমি 30 বছর কাজ করি তাহলে 1,08,000 ঘন্টা। তাহলে আমি 30 বছর কাজ করে 1,08,000 ঘন্টা আমি কাজ করতে পারবো। আর একটা গার্মেন্টস এর মালিক প্রতিদিন 1,00,000 ঘন্টার বেনিফিট নিচ্ছে টাইম কালেকশনের মাধ্যমে, এবং ওই টাইমটা কিনে নিচ্ছে। কারো স্যালারি দেয় 10,000, কারো 12,000, কারো 15,000, কারো 20,000। এক একজনকে এক এক রকমের স্যালারি দিচ্ছে, দিয়ে দিয়ে সময়টা সে কিনে নিচ্ছে, টাইম কালেকশন করে এবার তার স্বপ্ন পূরণ করছে। ডিএক্সের আপনাকে টাইম কালেকশন থিওরিটা আপনাকে উপলব্ধি করার একটা সুযোগ দিচ্ছে, বাট আপনি করতেছেন না। সেটা কিভাবে দেখেন, আজকে আমার এই যে আমার 27,000 টিম মেম্বার, ধরেন যে সবাই অ্যাক্টিভলি বিজনেস করে না, অনেকে আছে শুধু প্রোডাক্ট পারচেস করে, প্রোডাক্ট ইউজ করে, বিজনেস করে না। আমি 27,000 বাদ দিলাম, ধরেন এর মধ্যে 2,000 ব্যক্তি আছে যারা বিজনেস করে, যারা কি করে নতুন নতুন টিম মেম্বার তৈরি করে, যারা প্রোডাক্ট সেল করে, বিজনেসের গ্রোথ নিয়ে আসতেছে। 2,000 ব্যক্তি ধরলাম, এই 2,000 ব্যক্তি যদি 5 ঘন্টা করে ডেইলি সময় দেয় তাহলে প্রতিদিন 10,000 ঘন্টা। 2,000 ব্যক্তি যদি গড়ে প্রতিদিন 5 ঘন্টা করে কাজ করে তাহলে প্রতিদিন 10,000 ঘন্টা। তাহলে আমি কাজ করব কতক্ষণ? আমি কাজ করতেছি 10 ঘন্টা, কিন্তু আমি টিম থেকে পাচ্ছি 10,000 ঘন্টা। মজার বিষয় হচ্ছে গার্মেন্টস এর মালিক তার শ্রমিকদেরকে টাকা দিয়ে, পয়সা দিয়ে এই এই কি করে, সময়টা কালেকশন করে। বাট আমি কি কাউকে টাকা দেই? আমার অ্যাক্টিভ 2,000 বিজনেস পার্টনার যারা বিজনেস করছে, যারা কাজ করছে, তারা তাদের জন্য করতেছে, তাদের প্রয়োজনে তারা করছে। বাট আমি কিন্তু মাস শেষে আমার ইনকাম পাচ্ছি এবং কাউকে বেতন দেওয়া লাগতেছে না, তাদের ইনকাম তাদেরকে কোম্পানি দিচ্ছে, ডিএক্সএন তাদেরকে ইনকাম দিচ্ছে। কিন্তু তারা যেই সময়টা দিচ্ছে, ওই সময়টা আমার সময়ের সাথে যোগ হচ্ছে, আমার টাইমের সাথে এটা যোগ হচ্ছে। দিস ইজ কল্ড টাইম কালেকশন পলিসি। এটাকে ফিল করেন, এটাকে উপলব্ধি করেন। আচ্ছা, আমি শেষ করব। কেন আপনি ডিএক্সএন করবেন এটা নিয়ে কথা বলতে গেলে কমপক্ষে 20টা পয়েন্টে কথা বলা যায়। এটা লং টাইম আলোচনা, 2 দিন 3 দিন ভরে শুধু এই টপিকে ট্রেনিং করানো যায়। অনেকগুলি পয়েন্ট আছে, আমি বেছে বেছে কয়েকটা পয়েন্ট উল্লেখ করেছি জাস্ট। এইখানে অনেকগুলি বিষয় আছে। ফাইনালি আমি যেটা বলবো সেটা হলো, ডিএক্সএন এ আপনি যেটা, ওই যে আমি একটু আগে বলেছিলাম প্যাসিভ ইনকামের আর একটা অংশ, যে প্রমোশন আফটার ডেথ, অর্থাৎ মৃত্যুর পরও আপনার পজিশন আসা সম্ভব, মৃত্যুর পরও আপনার ইনকাম আসবে, মৃত্যুর পরে আপনার এই পজিশন চলতে থাকবে। যেটা আমাদের ইসমাইল ভাই মারা গেছে বাট তার ইনকাম আসে, আমাদের শাহাদত ভাই মারা গেছে, আমাদের জাহিদ ভাই মারা গেছে, ইনকাম আসে। কিভাবে আসে? যেমন আজকে আমি আমি এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড, আমার একটা টিমে কাজ করতেছে শহীদুল, শহীদুল ইসলাম, একটা টিমে কাজ করতেছে আমাদের সোহেল ভাই, একটা টিমে কাজ করতেছে আনাস। ধরেন তারা যেভাবে কাজ করছে তারা ডায়মন্ড হয়ে যাবে, আমি থাকি বা না থাকি। তাহলে আমি যদি মারাও যাই, আমার আরো 3টা লাইনে ডায়মন্ড রেডি। তার মানে আমি আমি এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড থাকা অবস্থায় মারা গেল, আমি ডাবল ডায়মন্ড হব, এক্সিকিউটিভ ডাবল ডায়মন্ড হব, ট্রিপল ডায়মন্ড হব, রেডি। তার মানে এখানে সুযোগ আছে। আদার্স কোন প্রফেশনে মৃত্যুর পরে পজিশন আসে আমার জানা নাই, মৃত্যুর পরে প্রমোশন আসে আমার জানা নাই। সো ফাইনালি আপনি স্টাডি করেন, আপনি আপনি রিসার্চ করেন ডিএক্সএন কোন ধরনের সিস্টেম। এই যে বলছি, বিশ্বাস আনতে হবে। আপনার কাছে আলোচনা শুনলেন, মিটমিট করে হাসলেন, তাইলে লাভ নাই। তাহলে ওই যে এতক্ষণ যা কথা বলছি, জাল জবর যা, তা জবর তা। হুম? সারা রাত কি করছে, ইউসুফ জুলেখার গল্প শুনছে, সারা রাত ইউসুফ জুলেখার গল্প টল্প শুনে সকালবেলা উঠে বলে আচ্ছা সবই বুঝলাম, তো জুলেখা ছেলে না মেয়ে? এখন ঘটনা যদি এরকম হয় তাহলে তো আসলে লাভ নাই, এত গলা ফাটায় আলোচনা করে লাভ নাই, তাই না? আসেন তাহলে আমরা কেন রিয়েকশন করব? ওই যে বুদ্ধিজীবীদেরকে উত্তর দেওয়ার দরকার নাই, বুদ্ধিজীবীদের উত্তর দেওয়ার দরকার নাই, উত্তর আমার নিজের কাছেই রাখবো। এবং আমি সুন্দর করে আমি কাগজে লিখবো প্যাসিভ ইনকাম, মাল্টি কারেন্সি ইনকাম, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট, টাইম ফ্রিডম, টাইম কালেকশন লিখে দরকার হয় আমি পৃষ্ঠা একটা আঠা দিয়ে আমি লাগাই রাখবো দরজার সাথে, টেবিলের সাথে, ঘুমাইলে দেওয়ালের সাথে একটা টাঙায় রাখবো, এখানে তাকায় তাকায় দেখবো, সকাল বিকাল আমার চোখে পড়বে। কেউ যেন আমাকে বলতে না পারে তুমি কেন সাবান নিয়ে বিজনেস করছো, তুমি কেন টুথপেস্ট নিয়ে বিজনেস করছো, তুমি একজন মেধাবী স্টুডেন্ট হয়ে শেষ পর্যন্ত সাবান,
হ্যাঁ, তুমি একজন বিসিএস ক্যাডার হয়ে বা তুমি একজন প্রশাসনিক, আছে অনেক প্রশাসনিক কর্মকর্তারা আমাদের সাথে বিজনেস করে, তুমি একজন প্রশাসনিক কর্মকর্তা হয়ে শেষ পর্যন্ত তুমি কিনা এই ফেস ওয়াশ নিয়ে বিজনেস করছো। হ্যাঁ, তুমি একজন ডাক্তার হয়ে শেষ পর্যন্ত চা নিয়ে বিজনেস করছো। এই কথা যেই বলুক তারে উত্তর দিবেন না, মুচকি হেসে চলে আসবেন। আর ওই যে নিজে নিজে ভাববেন যে আমি কেন আসলে ডিএক্সএন করি, আমি করি প্যাসিভ ইনকামের জন্য, আমি নিজের জন্য করি না, আমি আজকে থাকবো না, আমার নেক্সট জেনারেশন এটা ভোগ করবে, প্যাসিভ ইনকামের জন্য আমি কি করি, বিজনেসটা করি। আমার ইনকাম রানিং থাকবে আমি না থাকলেও। আমি 3 বছর কাজ করে 30 বছর বসে খাবো, এই জন্য আমি ডিএক্সএন করি। আমি 30 বছর পরিশ্রম করতে চাই না, 3 বছর পরিশ্রম করে 30 বছর বসে খাইতে চাই, ওই জন্য ডিএক্সএন করি। এই উপলব্ধিটা যেন, এই রিয়েলাইজেশনটা যেন আপনাদের মধ্যে থাকে। সো আমরা কি ক্লিয়ার কেন আমরা ডিএক্সএন করব? তাহলে আগামীকালকে কাজ নিয়ে কথা বলবো, আপনি কি কি কাজ করবেন, টিম কিভাবে তৈরি করবেন। আমরা কি ক্লিয়ার? কমেন্টে দেখতে চাই কেন ডিএক্সএনটা করব, হোয়াই ডিএক্সএন অ্যাজ এ প্রফেশন। ক্লিয়ার? কমেন্টসে দেখতে চাই প্লিজ, সবার কমেন্ট দেখতে চাই, সবার 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 সবার। বিশেষ করে নতুন যারা আছেন আপনারা কি ক্লিয়ার কিনা, একদম নিউ মেম্বার যারা আছেন, আমার ট্রেনিং আগে পান নাই যারা, আপনাদেরকে একটু দেখতে চাই। ইউটিউবে যারা আছেন আপনারা কমেন্ট করেন, ইউটিউব থেকে যারা দেখছেন। তাহলে কারো সাথে তর্কে জড়ানো যাবে না। এই এই প্রশ্নের উত্তর শুধুমাত্র সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য, কারো প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নাই। মনে রাখেন, কারোর সাথে তর্ক করতে গেলে তারা ডিএক্সএনে জয়েনও করবে না, প্রোডাক্টও কিনবেন, আপনার লাভ নাই। ওই চায়ের দোকানের নাসা গবেষণা কেন্দ্রে যদি আপনি তাদেরকে গিয়ে ডিএক্সএন বুঝাও ফেলেন, হ্যাঁ, নাসা গবেষণা কেন্দ্রে গিয়ে ওই গবেষকদের যদি আপনি ডিএক্সএন বুঝাইও ফেলেন, তাও কোনো লাভ নাই আপনার। আপনার লাভ আছে জায়গা মতো কথা বললে, টিম করেন, বিজনেস পার্টনারদের সাথে কথা বলেন, লাভ আছে ইনশাআল্লাহ। জি, আমরা আগামীকালকে ইনশাল্লাহ আমরা কাজ রিলেটেড কথা বলবো, ওয়ার্কিং প্ল্যান নিয়ে আমরা কথা বলবো। সো আজকের মতো আমরা এখানে শেষ করছি। যারা মিটিং এ ছিলেন না তাদেরকে আপনারা ইউটিউব লিঙ্কটা প্রোভাইড করবেন, তারা ইউটিউব থেকে শুনবে, গতকালকে ট্রেনিং শুনবে, আজকেরটা শুনবে, প্রত্যেকটা মিটিং শুনলে ধারাবাহিকভাবে আলোচনা বুঝতে পারবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এখানে